অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার বিশেষ কোনো প্রত্যাশা নাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমার প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা নাই এই কারণে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে জনগণের সমর্থিত, আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, রাজনৈতিক ওয়েট ছাড়া এইসব এই ধরনের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এটা সম্ভব হবে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের পক্ষে, যাদের রাজনৈতিক ওয়েট আছে, রাজনৈতিক সমর্থন আছে, জনগণের সমর্থন আছে, এবং সেই সরকারের যদি সদিচ্ছা থাকে, যেটা আমরা বিএনপির বিগত দিনে দ্রব্যমূল্যের ব্যাপারে দেখেছি, বিএনপির সরকারের বিগত দিনে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেছি, কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই। কেন দেখি নাই? শেখ হাসিনা নির্বাচিত ছিল না, সেই কারণে শেখ হাসিনার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আইন শৃঙ্খলা বলতে তার কিছু ছিল না, এটা বলার দরকার নাই। খুন, গুম, হত্যা, মিথ্যা মামলা এগুলো তো অব্যাহত ছিল। সুতরাং জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন এই ধরনের সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ক্রমান্বয়ে একটা সহিষ্ণু অবস্থায় ফিরে আসতে হবে। আর জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতাকর্মী। এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না। কেন বলছি? কারণ তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছে, শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করেছি। কিন্তু আবার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে? ওই 16 বছরের কথা নেই, আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপি থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে নাই। আমরা এই আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা এখনো বলছি এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা, এই আন্দোলনে অবদান বাংলাদেশের মানুষের অবদান। এই আন্দোলনের কারণ ছিল একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনা। আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয়। ওই যারা আন্দোলনকে হাইজ্যাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে জনগণের উপর রাস্তা রাখতে পারছে, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছে না। আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাস করে সেটাও সন্দেহজনক। এবং তাদের সাথে সাথে আজকে
আজকে যেটা সরকার আছে সেটা আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার। আমরা সবাই মিলে এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি, যাতে করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার, যারা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আর ইতিমধ্যে পথিমধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই যে বিএনপির নেতা কর্মীরা যারা জলে পুরে খাটি শুরু হয়েছে, তারা কিন্তু কেউ বাড়ি ফিরে যায় না। ঠিক আছে, কেউ বাড়ি ফিরে যায় না, কারণ 31তম সংস্কারের প্রস্তাব দিয়েছে ১৩ বছর আগে, আর এখন ওনারা আমাদেরকে আজকে সংস্কারের গল্প শোনাচ্ছে, সংস্কারের গল্প শোনাচ্ছে। বাংলাদেশের জিয়া রহমান সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে এগুলো বিএনপির আমলে হয়েছে, এবং আগামী দিনে যে সংস্কার হবে এটাও বিএনপির নেতৃত্বে হবে। ওই পুরোনো রাজনীতির কাছ থেকে বেরিয়ে আসতে হবে, মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, মানুষের নতুন চিন্তা করছে, নতুন ভাবনা করছে, সেটা বুঝতে হবে, এবং সেটা বুঝে সেইভাবে আমাদের রাজনীতি পরিচালিত